मोहम्मद सल्ली अला रसूलिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रथमे आमार पीरे कामेल मुर्शिदे मुकाम्मेल हजरत शाह सुल्तान कमरुद्दीन रूमी रहमतुल्लाह आलैहिर कदम मुबारके भक्ति चुम्बन रेखे आमी मोहम्मद साइफुल इस्लाम पागला शुरू करितेछि जे सुल्तानी कालपथे सुल्तानी पायग आमार कालबे आसुक। या अली मुश्किल कुशा, या अली मुश्किल कुशा, या हैदर, या अली मदद कर दो, या अली करम कर दो, या अली अली मा फातेमा हासान हुसैन पांजातनेर शाहनशाही दरबारे जानाई लाखो कोटी सेजदा। या रब या रब या अल्लाह अल्लाह तुम्हार मते पथे अल्लाह तुम्हार हाबिबेर भालोबासा मोहब्बतेर साथे आमादेरके सकलकेई रेखो आमीन। आमरा सकलेई स्वार्थेर पागल। आमी 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 स्वार्थेर पागल আর কাউকে বলি না। আমি স্বার্থের পাগল এই জন্য বললাম আমাকে যে আল্লাহ এত সুন্দর দেহ দিয়েছে, হাত দিয়েছে, নাক দিয়েছে, চোখ দিয়েছে, মুখ দিয়েছে, বলার শক্তি দিয়েছে, চলার শক্তি দিয়েছে, জ্ঞান দিয়েছে, হালাল রিজিকের ফয়সালা করেছে। আল্লাহর শুকরিয়া আদায় করি না, এই জন্যই বলছি যে আমরা স্বার্থের পাগল। আমরা অস্বীকারী, আল্লাহর নেয়ামতের অস্বীকারী। আমি আমরা বলতে আইসা পড়ে, কিন্তু আমি অস্বীকারী, আল্লাহ শুকরিয়া আদায় করছি না। দেখেন আজকের দিনে আমার মতন বোকা আর কেউ নাই। কেননা এই দুনিয়ার দুনিয়া 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 ইহকাল ইহকাল পরকাল, ইহকাল নিয়ে ব্যস্ত, পরকালের কোনো খোঁজখবরই নাই। নিজের দেহে আল্লাহ আছে, আল্লাহকে একদিন দেখি নাই। আমার মতন অন্ধ কি আরো আছে? এই নিজ দেহে আল্লাহ পাক বলছেন তোমার বান্দা তোমার শারগের নিকটে আমি তাকি। আরেকদিন আল্লাহকে দেখি নাই, আল্লাহকে দেখার চেষ্টাও করি নাই। এটা লাগবে বাজারে যেতে হবে, দুনিয়াধারীর এটা লাগবে, বাজারে যেতে হবে, বাড়ি করব, মিনার করব, গম্বুজ করব। আমি নিজে নিজে বয়স্ত ভালো পিসাব সাজি, কিন্তু না, এই পিসাব সাজার বিষয় না। এসকে এলাহি যখন তোমার ভিতরে আসবে তখন তোমাকে এমনি পিসাব বলবে সকলেই। আর আমার মাধ্যমে এমন একটি লোভ জেগেছে, লক্ষ্য করবেন আপনারা যারা ভিডিওটা শুনবেন। এক সেকেন্ডের ভরসা নাই, এক সেকেন্ডের নাই ভরসা। ভেঙে দিয়ে রং তামাশা, কাঁচার পাখি পালাইবে কখন, সুন্দর এই পৃথিবী ছেড়ে যেতে হবে মন। এক সেকেন্ডের ভরসা নাই জেনেও এই কোটি কোটি টাকা খরচ করে রাজপ্রাসাদ করছি, ছেলে মেয়েদেরকে লন্ডন পাঠাচ্ছি, ইটালি পাঠাচ্ছি, কত জায়গায় পাঠাইতেছি। এক সেকেন্ডের বিশ্বাস নাই, জেনে শুনেও কত কিছু করছি। আর আল্লাহ পাক বলেছেন যেখানে তোমার সারা জীবন থাকতে হবে সেখানে সঞ্চয় করো। আমি কত মূর্খ, আমি কত অচৈতন্য, আমি কত পাগল, আমি উন্মাদ, আমি নিজেকে কি বলবো? আমার মতন নিকৃষ্ট কি আরো আছে যে এক সেকেন্ড থাকবে না তার জন্য সারা জীবন এত কিছু করতেছি, বাড়ি গাড়ি টাকা পয়সা নারী অনেক কিছু করতেছি, আপন ভাবতেছি, অথচ এক সেকেন্ড বাঁচবো যে এটার গ্যারেন্টি কেউ দিতে পারে না। আর যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে, সব দিয়েছে, সব কিছু বলেছে, আর বলেছে তুমি বান্দা আমাকে স্মরণ করো, আমি তোমাকে যেখানে অনন্তকাল থাকবে সেখানে তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ কথা হবে। এখানে যদি দেখা সাক্ষাৎ না হয় তাহলে সেখানে হবে কি করে বলেন তো? আজ অনেক কষ্টে এই মনটাকে বুঝাতে পারলাম না।
আজও এই মনটারেই বুঝাইতে পারলাম না। অথচ দুনিয়ার বিচার করি, আদালতের বিচার করি, হ্যাঁ, ফাঁসি দেয়, অমুক কেন যুদ্ধ লাগায়, তমুক কেন কিছু লাগায়, দুনিয়া চলছে, কিন্তু নিজেকে চিনতে, নিজের বিচারটুকু নিজেই করতে পারলাম না। ঠিক আমার মতন বোকাকে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মতন ব্যাককলকে, আমার মতন নিকৃষ্টকে আল্লাহ এত সুন্দর করে রাখছে, এত সুন্দর পৃথিবীতে, এত সুন্দর খাওয়াচ্ছে, পড়াচ্ছে, হালাল রিজিক দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি না। আমাদের জার্জির আমির পীর সাহেব আমার একটা ভাব, উনি আরেকজন মাওলানা সাহেব ওনার একটা ভাব, 70 দিকে আসছে না। মাওলানা সাহেব জানে না সে আরেকদিন বাঁচবে কিনা, পীর সাহেব জানে না 1 সেকেন্ড থাকতে পারবে কিনা, তবু ওই দুনিয়ার বাহাদুরি চাচ্ছি না, অহংকারী চাচ্ছি না। সিনা টান দিয়ে হাঁটতেছে, আমার এই পাগলা কয়, আমার সাইকেল পাগলা কয়, আমার এই কয়, আমার এইখানে এই গুরু লই আয়ে, কাশি লই আয়ে, মহিষ লই আয়ে, কেন এত বাহানা কেন? তোমাকে এত কিছু দিচ্ছে আল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে না? আমি আল্লাহর সৃষ্টির মাধ্যমে কেমন সৃষ্টি আমি জানি না, আল্লাহ পাকেই ভালো জানে, না ভালো জানে, আল্লাহ পাকেই ভালো জানেন আমি যে কি। কিন্তু আমার নিজের প্রতি এখন নিজের ঘৃণা আসছে, এই জন্য আসছে যে এত কিছু পায়াও আল্লাহ শুকরিয়া আদায় করতে পারলাম না। তুমি তোমার রবের কোন কোন ইবাদত, কোন কোন নিয়ামতের অস্বীকার করবে যে তোমার রব তোমাকে দেয় নাই? ইয়া রাসূলুল্লাহ, তুমি তোমার রহমতের জুড়ে, পাঞ্জাতনের জুড়ে আমাকে বুঝাও ও চিনার তৌফিক দান করো। আয় রাব্বুল আলামিন, এই দুনিয়ার মানুষ সকলেই যেন তোমার হাবিবকে ভালোবাসতে পারে, সকলেই যেন পাঞ্জাতন কি জানতে পারে, এরকম তৌফিক দান করো, আমিন। আমার যে আজকের আলোচনাটা ছিল সেটা ছিল সুন্দর এই পৃথিবী ছেড়ে যেতে হবে মন, 1 সেকেন্ডের নাই ভরসা, ভেঙ্গে দিয়ে রং তামাশা, ধমের পাখি পালাইবে কখন, সুন্দর এই পৃথিবী ছেড়ে যেতে হবে মন। এই যে সুন্দর পৃথিবী ছেড়ে যাবে, মা কুল থেকে ছেলে যাবে, ছেলের কুল থেকে মা যাবে, এরকম অনেকেই চলে যাবে। আমরা এই দুনিয়ায় থাকবো না, চিরতরে চলে যেতে হবে, চিরতরেই যেতে গা হবে, এখানে থাকার জায়গা নয়। তো মুর্শিদের পায়রবি করতে করতে যেন যেতে পারি, এরকম তৌফিক আল্লাহ দান করুক। আমাদের আরও কিছু বলার ছিল কিন্তু বলতে পারতেছি না, বিদ্যুৎ চলে গেছে। সম্মানিত শ্রোতা ভক্তবৃন্দগণ, আপনারা প্রত্যেকেই নিজ নিজ দেহকে চেনার চেষ্টা করেন, আত্মাকে ভালোবাসার চেষ্টা করেন, নিজেকে ভালোবাসার চেষ্টা করেন। নিজেকে ভালোবাসলেই আপনি আল্লাহ ও রাসূলকে ভালোবাসতে পারবেন ও অপরকে ভালোবাসতে পারবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।